পেলাম যে হঠাৎ করে ভবন দুলছে। আমি যে ভবনে আছি সেই ভবনটি দুলছে এবং দুলতে দুলতে একটা পর্যায়ে ভবনটা আস্তে 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 দেবে যাচ্ছে এবং দেবে যাওয়ার একটা পর্যায়ে সেই এমন জায়গায় গিয়ে এটা আটকালো যেখানে হচ্ছে যে আমার দরজা এবং মানে আমার যে জানালা এবং হচ্ছে মাটি দুটো মাঝে হয়তো 1 ইঞ্চি তফাৎ। তো এই অবস্থায় আমি বুঝে গেলাম যে আমার বের হওয়ার কোনো উপায় নাই। তখন আমার মাথায় একটা বিষয় আসছে যে আমি কি করব, আমার তো আর বাঁচার কোনো উপায় নাই বা কারোর সাথে যোগাযোগেরও কোনো মাধ্যম নাই, বাংলাদেশে কেউ আমাকে উদ্ধারও করতে পারবে না। সো আমাকে এখন আল্লাহর শরণাপন্ন হওয়াই দরকার। আমি একটু অজু করে নামাজ পড়ি, আল্লাহর কাছে মৃত্যু কামনা করি। এটার জন্য আমি অজু করতে যাব, তখনই আমার ঘুমটা ভেঙে যায়। মানে এটা আমার স্বপ্ন ছিল। তো বাংলাদেশের প্রেক্ষাপট এমন পর্যায়ে যে আমাদের স্বপ্নেও আমরা ভাবছি না যে ভূমিকম্পে যদি কোনো দুর্ঘটনা ঘটে আমি সেখান থেকে বাঁচতে পারবো। অর্থাৎ আমাদের ঢাকা শহরের প্রেক্ষাপট এভাবেই তৈরি হয়েছে। এটার কারণ কি? আমি যেহেতু ভূমিকম্প নিয়ে বা পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি, এখানে আমার এই কারণে হয়তো ভীতিটা আমার মধ্যে আর একটু বেশি, কারণ বেশি জানা হচ্ছে। এখানে আমাদের শাকিল নেওয়াজ ভাই আছেন, ওনারা প্রায়ই বলেন যে ঢাকা শহরে যদি দুর্ঘটনা হয়, ভূমিকম্প হয়, ঢাকা শহরের অধিকাংশ যেমন রাজুকের একটা হিসাব বলি বা ফায়ার সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি এবং জাইকার একটা গবেষণায় দেখা গেছে যে 2019 সালে তারা গবেষণা করেছেন, যেখানে বলেছেন 7 মাত্রা বা তার চেয়ে একটু বেশি যদি ভূকম্পন হয় তাহলে বাংলাদেশে ঢাকা শহরে 72,000 ভবন ধসে পড়তে পারে এবং ক্ষতিগ্রস্ত হবে লাখের বেশি, 1,35,000-এর মতো ভবন। একইভাবে আরও অনেকগুলো ডেটা আছে যে ডেটাগুলোতে বলছে যে যদি ঢাকায় ভূকম্পন বড় করে হয় সেখানে ঢাকা শহরে বাঁচার কোনো পরিবেশ নেই। আর পুরান ঢাকার কথা যদি বলি, আমার চেয়ে আমাদের শাকিল নেওয়াজ ভাই অনেক ভালো বলবেন যে পুরান ঢাকায় আসলে ফায়ার ফাইটিং করা বা যে কোনো দুর্ঘটনা ঘটলে সেখান থেকে রক্ষা করার কতটুকু ব্যবস্থা আছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে পুরান ঢাকা নিয়ে আমরা সবাই কথা বলি, নতুন ঢাকা নিয়ে আমরা খুব বেশি কথা বলছি না। নতুন ঢাকায়ও কি আমাদের একটি ভূমিকম্প হলে বাঁচার কোনো ব্যবস্থা আছে? ধরেন আমি যে ভবনটাতে আছি, আমি একটি ভবনে যেখানে চাকরি করি, আমার ভবনে আমি 14 তলায় বসি। ভূমিকম্প অনেকবার ফেস করেছি আমি। যখন ভূমিকম্প হয় আমি যে সেখান থেকে কখনোই আমি আসলে নিজেকে বাঁচানোর চেষ্টা করিনি, করে আমি কোনো ফল দেখি না, কারণ নিচে যাব 10 সেকেন্ড ভূমিকম্প হবে সর্বোচ্চ, এর মধ্যে আমাকে 14 তলা থেকে আমার কোনো ব্যবস্থা নেই। আমি হয়তো নেমেই গেলাম, নামার পরে আমি কোথায় গিয়ে আমার সামনে তো এতক্ষণ তো আমি একটা বিল্ডিংয়ের ভিতরে ছিলাম, এখন আমি যখন এখান থেকে বের হয়ে যাব তখন আমার চতুর্পাশে শত শত বিল্ডিং, কোন বিল্ডিংটা ভেঙে আমার উপর পড়বে না এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাহলে আমি কোথায় গিয়ে আশ্রয় নিব? সো আমার নামা আর না নামা একই কথা আমার মতে। আমরা পুরো ঢাকা শহরের যত ওপেন স্পেস আছে কোনো কিছুই আমরা অবশিষ্ট রাখছি না। ওপেন স্পেসগুলো আমরা নষ্ট করে দিচ্ছি, যেখানে সম্ভব হচ্ছে আমরা শুধু বিল্ডিং তুলছি। এই যে দুর্ঘটনাগুলো ঘটলে আমরা কোথায় গিয়ে আশ্রয় নিব এই চিন্তা আমাদের কারোর মধ্যে নেই। রাজুকেরই একটি গবেষণা যেখানে দেখা যাচ্ছে, এটা 2023 সালের, যে তাদের আওতাধীন এলাকায় 41টি ভবনকে তারা 2021 সালে গবেষণা করে তারা চিহ্নিত করেছে যে এগুলো ঝুঁকিপূর্ণ। এর মধ্যে আমাদের বিএসএমএমইউ আছে, আমাদের জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবন আছে, কবি নজরুল কলেজের ভবন আছে, শুধু সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন আছে 23টি। এগুলো গত 2-3 বছরে কিন্তু এই যে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে ভেঙে ফেলা বা স্থানান্তর করার উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি, অথচ সরকারি গবেষণা। একই অবস্থা তুলনামূলকভাবে তারা এখানে খারাপ ভবন পেয়েছে 579টি। এগুলো শুধুমাত্র গবেষণায় সীমাবদ্ধ, এরপরে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো তাহলে কি রানা প্লাজার মতো ভবন আমরা কি বলতে পারি না যে ঢাকা শহরে শত শত রানা প্লাজা আমাদের জন্য ওয়েট করছে, শুধু একটি ঝাঁকুনি প্রয়োজন, ঝাঁকুনি এলেই হবে। এখন আমরা ভূমিকম্প সচেতনতার কথা বলছি। এই ভূমিকম্প সচেতনতার প্রথম স্টেপ হচ্ছে আমাকে ভূমিকম্পের ব্যাপারে সচেতন করা, অর্থাৎ আজকে ভূমিকম্প হবে এটা জানানো। সেটা তো জানানোর আমাদের কোনো ব্যবস্থা নাই, আমাদের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ব্যবস্থা তো নাই ভূমিকম্প নিয়ে। ভূমিকম্প হওয়ার 1 ঘন্টা পরে তারা আমাদেরকে জানাতে পারে না যে একটা ভূমিকম্প হয়েছে, এটার মাত্রা এত ছিল। কারণ কি? আমাদের আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট জনবল নাই। আমাদের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রে ভূমিকম্পের তথ্য দেয় অফিস অ্যাসিস্ট্যান্ট।
তো এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা কতটুকু এই ঢাকা শহরে ভূমিকম্প থেকে রক্ষা পেতে পারবো সেটার প্রশ্ন থেকে যাচ্ছে। আমাদের এই দায়গুলো কার, আমি সংক্ষেপে শেষ করতে হচ্ছে জন্য শুধু কয়েকটা কথা বলে যাই। আমরা ঢাকা শহরে ওয়েটল্যান্ড সব ভরাট করে বাড়ি তুলছি, প্রতিটা জায়গা। আমরা এখন নতুন ঢাকা যেখানে গড়ে উঠছে, যে যে জায়গায় গড়ে উঠছে, আমি যদি বলি আমাদের পূর্বাচল বলি, ডেমরা বলি, এদিকে যদি সাভারের এই পাশটা বলি, মিরপুরের অংশটা বলি, এগুলো সব ওয়েটল্যান্ড ছিল। এগুলো সব ফ্লাডপ্লেন কি বলে ফ্লাডপ্লেন এলাকা ছিল। এগুলোতে আমরা বাড়ি তুলছি। তো এই জায়গাটাই তো আসলে এটা পানির জায়গা, অতএব এখানে তো ভূমিকম্পের ঝুঁকি তৈরি হবেই। আমাদের পরিকল্পনাবিদরা পরিকল্পনা করছেন, আমরা যে নীতিটা তাদের মধ্যে থেকে উঠে গেছে। আমরা তাদের কাছে যে কেউ যদি বলে যে আমাকে একটা বাড়ির প্ল্যান দেন, সে করে দিচ্ছে, কিন্তু এটা কতটুকু ঝুঁকিপূর্ণ, কতটুকু নিরাপদ, এই ব্যাপারগুলো ভাবা হচ্ছে না। আমাদের সিটি কর্পোরেশন তারা শুধুমাত্র একটি ভবনের ট্যাক্স তোলাটাকেই গুরুত্ব দিচ্ছেন, কিন্তু তারা নিরাপত্তার বিষয়টা ভাবছে না। শেষ কথা, আমি আপনি আমরা প্রত্যেকেই ভাড়াটিয়ে থাকছি প্রত্যেকটা বাড়িতে। এই বাড়িতে আমি যে রাতে যে স্বপ্নের কথা বলেছি, ওখানে আমার মাথায় তখন এটাও এসেছে যে আমি যদি এখন বেরোয়ও ছাদে যাই, কিন্তু আমার তো ছাদের গেটটা লাগানো, এই জায়গায় আমাকে নিরাপত্তা করবে কে? এই জায়গাগুলো কোনো জবাব কিন্তু নাই। আশা করি আমার পরবর্তী বিজ্ঞ আলোচকরাও এগুলোর কোনো সমাধান দিতে পারবেন কিনা আমি জানি না, এ ব্যাপারে আলোচনা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।